যদি ঈমান গ্রহণ করা আর বোঝা উদ্দেশ্য হতো, মাওলানা আব্দুর রব ইউসুফি দামাত বারাকাতুহুমকে যখন নাকি মুরগি কবির জিজ্ঞেস করতেছিল ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নেই, বাড়াবাড়ি নেই, মাওলানা সাহেব আমি আপনাকে শোনাচ্ছি, দেখুন ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদ কোরআনের এই সূরা বাকারার আয়াত, আলী ইমরানের আয়াত। মাওলানা আব্দুর রব ইউসুফি সাহেব বলেন, শুনেন, আপনি এটা বললে তো হবে না, আপনি বাংলাটা বলতেছেন, আমি আপনাকে আরবিটা বলি। লা ইকরাহা ফিদ্দিন, লা ইকরাহা ফিদ্দিনের অর্থ আপনাকে বুঝতে হবে। এই অর্থ নিজের মন গড়া বুঝলে তো হবে না। এখানে অর্থ হলো যে কেউ বাংলাদেশের নাগরিক হতে হবে, কাউকে বাধ্য করা যাবে না, কিন্তু কেউ যদি বাংলাদেশের নাগরিক হয় তাহলে অবশ্যই বাংলাদেশের আইন কানুন তাকে মেনে চলতে হবে। এই আয়াতের মর্ম হলো কাউকে ধর্ম গ্রহণের ব্যাপারে, কোনো বিধর্মীকে ইসলাম ধর্ম গ্রহণের ব্যাপারে বাধ্য করা যাবে না, জবরদস্তি করা যাবে না, কিন্তু যদি কেউ গ্রহণ করে তাহলে তাকে ইসলামের বিধিবিধান নীতিমালা মানতে হবে, তাকে মূর্তি আর ভাস্কর্যের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। ঠিক কি ঠিক না? হ্যাঁ, এটা ঈমানি বিষয়। কেন আলেমরা বলছে মূর্তি বা ভাস্কর্য যদি পূজার জন্য স্থাপন করে তাহলে শিরক, যদি পূজা করা হয় তাহলে শিরক, আর যদি পূজার জন্য স্থাপন নাও করে, নান্দনিকতা বা স্মৃতি রক্ষার্থে অন্য কোনো কারণে মূর্তি বা ভাস্কর্য নির্মাণ করে রাখা হয় কোনো প্রাণীর, তাহলে সেটা কবিরা গুনাহ, হারাম। সেটা কি? শরীয়তের একটি স্বতঃসিদ্ধ নীতিমালা জেনে নিন, কোন হারামকে হালাল মনে করলে মানুষ কাফের হয়ে যায়। অতএব মূর্তি আর ভাস্কর্যকে যদি নান্দনিকতার কারণে কেউ লাগাতে চায়, তাহলে যদি বৈধ মনে করে লাগায় যে এটা বৈধ, কোনো অসুবিধা নাই, ঈমান আছে না গেছে। এই সমস্যা চিরকালের জাহান্নামে যেন না যেতে হয়, এজন্য আলেম ওলামা কোমর টেনে ধরছেন, যেও না, মামলা বরদাস্ত করব, জেলে যাব, তারপরেও বলবো যে তোমরা জাহান্নামে যেও না। কাদের স্বার্থে? তোমাদের স্বার্থে, কিন্তু তোমরা বুঝো না। ইয়া লাইতা কওমি ইয়ালামুন, হায় আমার জাতি যদি বুঝতে পারত, যদি বুঝতো, যদি জানতো। মেরি মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, তাহলে ওই যে প্রশ্ন করছে হুজুরের সামনে, দিন গ্রহণের জন্য না হুজুরকে ঠেকানোর জন্য? কোরআনের আয়াত বলছে কোরআনের আয়াত মানার জন্য নাকি ঠেক দেওয়ার জন্য? ঠেক দেওয়ার জন্য। এজন্যই তো হুজুর যখন সঠিক ব্যাখ্যা বলে দিয়েছে আর কোনো জবাব নাই, তখন কি হেদায়েত কবুল করেছে? বলেন না কেন? করলে এখন ভিতরে থাকতো, বেহায়ার মতো মুখ দেখাইতো না বাইরে।